থেকে সকালের মিষ্টি রোদ, সেই রোদ সময় বাড়ার সাথে সাথে দুপুরে তীব্রতর উত্তাপ ছড়ায় এবং তারপর প্রকৃতির নিয়মে বিকেলবেলা রোদ পড়ে আসে, সন্ধে নামে আবার রাত হয়। এই কথাটা আমাদের একটা দিন প্রকৃতির সাথে যেমন মিল এবং তার সাথে সাথে আমাদের জীবনের সাথে অত্যন্ত মিল বা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের জীবনেও অন্ধকার আসে, অন্ধকারের পরেই আলো আসে। সেই সাথে কখনো জীবনে মিষ্টতা আসে, কখনো তীব্রতা আসে, কখনো খরা যায়, এরকমভাবেই চলতে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে করে নিয়ে নতুন আরও একটা দিন শুরু করলাম, নতুন আরও একটা ব্লগ শুরু করছি নরসিংদী শহর থেকে। আজকে একদম ভোরবেলা, ভোরের সকালের পর থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নরসিংদীর শিক্ষা চত্বর প্রাঙ্গণ থেকে আজকের ব্লগটা শুরু করা। এখনও সকালের আলো ভালোভাবে ফোটেনি। ফজরের নামাজ শেষ করে এখনও দেখুন নরসিংদী শহর প্রায় ঘুমিয়েই আছে। আজকে দেখাবো নরসিংদী শহর একদম ঘুমন্ত থেকে কিভাবে জাগ্রত হয়, একদম এরকম শুনশান থেকে কীরকম আরও সকাল এবং সামনের দিকে অগ্রসর হয়। সেই সকালবেলার হাঁটাহাঁটি আপনাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব। সেই সাথে আমার নরসিংদীর রূপ আপনি দেখতে পাবেন। আমাদের সবার নরসিংদী, আমাদের প্রিয় শহর, আমাদের প্রাণের শহর। আজকে আমি যে লোকেশনে আছি নরসিংদী শিক্ষা চত্বর থেকে শুরু করলাম এবং সেই সাথে বীরপুর এলাকা পাস হয়ে রেল লাইন ধরে আর কোন কোন এলাকা আমি পাস করি, মোটামুটি আজকের হাঁটাটা কমপ্লিট করি। আমার সাথেই থাকুন। আশা করি আপনার অন্যরকম এক অনুভূতি হবে আমার ভ্লগের মাধ্যমে। কিনা কেন আমাদের কাছে কিন্তু সেই জায়গাটাই প্রিয় হয়ে ওঠে। সেটা জন্মভূমির জন্য আলাদা টান তো থাকেই, কিন্তু তারপরেও অনেকে কর্মের জন্য বাইরে থাকেন। হয়তো এক জেলার মানুষ কিন্তু অন্য জেলায় আছেন, বা এক দেশের মানুষ অন্য দেশে আছেন। যারা প্রবাসী অনেক ভাই ভিডিও দেখেন, তো তারা কিন্তু দেশের জন্য সব সময় তারা মিস করেন নিজের দেশকে। কিন্তু তারপরেও প্রবাসে যেখানে আছেন সেখানেও কিন্তু একটা নিজের সখ্যতা গড়ে ওঠে, জায়গাটা প্রিয় হয়ে ওঠে। তা না হলে থাকা সম্ভব হয় না। তো আমি আমার ভিডিওতে সাধারণত আমার আশেপাশে জনজীবন, জনপদ, শহর, গ্রাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করি, যা আমি আমার চোখে দেখছি তা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো
তো জনপদের কথাটাই যখন আসলো, আজকে সকালে যখন হাঁটতে বের হলাম, শিক্ষা চত্বর থেকে আমি শুরু করেছিলাম। আমি একদম প্রথমে যাকে লক্ষ্য করলাম আর কি, তার সাথে দেখা হলো বলতে পারেন। বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক যে মন্দা চলছে, দ্রব্যমূল্যের এত দাম বেড়ে গেছে যে মানুষ মানে একটু চাল, একটু আটা পাওয়ার জন্য একদম সরকারের যে খাদ্য অধিদপ্তর কর্তৃক ওএমএসের লাইন, ওইখানে দাঁড়ায়। তো দেখলাম একজন একদম বৃদ্ধ একটা মহিলা, আমাদের মায়ের বয়সী এরকম হবে। তো উনি কিন্তু একদম ভোরবেলা সেই রাত থাকতে এসে ওএমএসের লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো যারা নিয়মিত বিভিন্ন নিউজ বা ইউটিউবেও যদি দেখে থাকেন, বিভিন্ন নিউজে আপনারা দেখবেন সাংবাদিকরা কিন্তু নিউজ করছে যে বিভিন্ন জায়গায় মানুষ সেই রাতে থেকে এসে লাইন দিচ্ছে শুধুমাত্র একটু চাল আর আটা পাওয়ার জন্য। কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু সঠিক মানে সব জায়গায় স্বচ্ছতা নেই। সব জায়গায় যেমন ভালো রয়েছে, খারাপটাও রয়েছে। তো এটাই হচ্ছে বিষয়, যে এই যে মানুষগুলো এত কষ্ট করছে কিন্তু তারপরও অনেকে না পেয়ে ফিরে যাচ্ছে। এটা যদি একটু সরকারের দিক থেকে আরও ভালো করে একটু মনিটরিং করতো, তাহলে কিন্তু অনেকেই পেতেন। এই বিষয়টা মাথায় কাজ করলো, কারণ সকালবেলা আমি তো বের হয়েছি হাঁটার জন্য, আমি দেখলাম যে তারা তাদের পেটের তাগিদে বের হয়েছে, এরকম একটা বিষয়। কিন্তু আসলে আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের আশেপাশে সমাজ ব্যবস্থা, লোকজন, প্রকৃতি সব কিছু থেকে আমরা প্রতিনিয়ত শিখি। যেমন আমি এখন হাঁটতে বের হয়েছি সকালবেলা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি কিন্তু, এবং পাশে দিয়ে কত লোকজন হেঁটে যাচ্ছে, কাউকে আমি চিনি না, কারণ সবাই তো আমার অপরিচিত, পথচারী বলতে পারেন। কিন্তু তারপরেও এক পরম তৃপ্তি, পরম পাওয়া, পরম ভালো লাগার বিষয়। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার সেই শারীরিক অবস্থা আছে, আমি বাইরে বের হতে পারছি, আশেপাশে দুনিয়াটা দেখতে পারছি। এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রে। কারণ যারা কর্মজীবনে আছি বা যারা স্টুডেন্ট লাইফে আছি বা যারা বাসায় মা বোনেরা আছে, সবাই কিন্তু জীবনের আলাদা আলাদা একটা স্বাদ উপভোগ করছে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর যেমন আমি আমার লাইফ কাটাচ্ছি, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার এই চ্যানেলটা শুরু করা, এবং আমি আমার আশেপাশে এখন যেমন আছি, আমার লাইফটা এখন যেরকম কাটাচ্ছি, আমার আশেপাশে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছি। ঠিক তেমনই আমার জীবনে হয়তো পরবর্তী কোনো ধাপ আসবে, জীবনের অন্য প্রান্তে চলে যাব, তখনও চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা এই জার্নিতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তো সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। তো যারা যারা আমার ভিডিও এই প্রথমবার দেখলেন, তাদের সবার উদ্দেশ্যে বলা যে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশেষ করে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। বা সবার উদ্দেশ্যে বলছি, এখানেই হয়তো অনেকের বাড়ি হতে পারে, কে কোন এলাকা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি মাঝে একটু কথা বললাম আপনাদের সাথে। আমি আমার মনের অনুভূতি শেয়ার করি সবসময় এভাবে, আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা অন্যরকম অনুভূতি দেওয়ার চেষ্টা করি, যেটা আপনার মনে দোলা দেয়। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি রেলপথ ধরে হাঁটছি। রেলপথে হাঁটার ক্ষেত্রে অবশ্যই সবসময় সাবধানী হবেন, সেটা আমি আমার নিজের ক্ষেত্রেও সবসময় মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, মাঝে একটু লোকেশনটা ব্রিফ করে বলে দিই, তাহলে সবার আরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। আমরা কিন্তু শুরু করেছিলাম নরসিংদী শিক্ষা চত্বর প্রাঙ্গণ থেকে। সেখান থেকে রেলওয়ে আন্ডারপাস পার হয়ে মদনগঞ্জ, রায়পুরা রোড, বীরপুরের দিকে একটু হেঁটে এখন আমরা আবার রেলপথে আছি। এটা হচ্ছে রেলপথ বীরপুর এলাকা। বীরপুর এলাকার এই রেলপথ ধরে আমরা সামনে আবার আশিনগর রেলগেট হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় যাব, এবং নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পুরোটা ঘুরে মোটামুটি এই এরিয়াটা কভার করার চেষ্টা করব। তো যেহেতু এখন অনেকটা সকালের আলো ফুটতে শুরু করেছে, প্রথম দিকের ভিডিওটাই কিন্তু একদম একটু অন্ধকার অন্ধকার ছিল। তো সামনে দেখতে থাকুন, আপনাদের আরও ভালো লাগবে। আর সবাইকে বলবো ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখলে আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন। তো চলেন সামনে রেল স্টেশনের দিকে যাই। আজকের ব্লগের শুরুর দিকে আপনারা দেখতে পেয়েছিলেন যে রেলওয়ে আন্ডারপাসের নিচে দিয়ে আমি কিন্তু রাস্তায় উঠেছিলাম। তো এখন আমি রেল লাইনে আছি, দেখুন এই যে নিচে দিয়ে কিন্তু সেই আন্ডারপাস রাস্তা দেখতে পাচ্ছেন।
অর্থাৎ আমি যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম তারপর রেলপথ দিয়ে আমি ব্যাক করছি, সামনের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে রেলগেট, শিক্ষা চত্বর সংলগ্ন রেলগেট বা আশিনগর যাই বলেন। আস্তে আস্তে আশিনগর রেলগেটের এখানে চলে এসেছি। কি সুন্দর নিরিবিলি রাস্তা, তাই না? আসলে ফান করছিলাম। ফান বললাম কেন, আসলে যারা নরসিংদীবাসী আছেন তারা ভালো জানবেন, এটা শহরের অন্যতম ব্যস্ত একটা রাস্তা বা পয়েন্ট বলতে পারেন। কারণ রেল লাইন কিন্তু একটা পুরো ভৌগোলিক এলাকাকে দুই ভাগে বিভক্ত করে। আর যদি সেটা শহরের মতো একটা এলাকা হয় তখন কিন্তু দেখা যায় যে এই রেল ক্রসিং, পুরো নরসিংদী শহরের এই রেল ক্রসিংটা পার হয়ে কিন্তু এই এলাকা থেকে ওই এলাকায় বিভিন্ন প্রয়োজনে মানুষ যাতায়াত করে। কারণ এদিকে যে শিক্ষা চত্বর, এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠান বা আবাসিক অন্যান্য এলাকাগুলো, আর অপোজিট সাইডে হচ্ছে শপিং মল, বড় বাজার, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান। তো দেখা যায় যে সব সময় তো এরকম সম্ভব হয় না যে রেল লাইনে হেঁটে পার হয়ে গেলাম শর্টলি, ওরকম। অনেকটা সময় হেঁটেও আসলাম, কিন্তু ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব হয় না। দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা বা আরও বেশি সময়ও হয়তো হাঁটি, কিন্তু ভ্লগে বা ভিডিওতে আমরা হয়তো কেটে কেটে মোটামুটি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মতো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, পুরোটা বোঝানোর চেষ্টা করি লোকেশনটা কোন দিক থেকে কিভাবে কতটুকু দেখালাম সেটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্ল্যাটফর্মে আছি এবং আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্ল্যাটফর্মে বা রেল স্টেশনে কিন্তু আলাদা একটা সৌন্দর্য দেখা যায়। তো একদম সকালবেলা তো সব কিছু স্টার্টিং হয়, যেমন ওই যে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিচ্ছিল, তারপরে যে যারা ট্রেনের উদ্দেশ্যে আর কি যাবেন অপেক্ষা করছেন, আবার চায়ের দোকানে বিভিন্ন আড্ডা, কথাবার্তা, সকালে মানুষজন হাঁটাহাঁটি করছে। খুব বেশি মানুষ এখন নাই, কারণ এখনও যেহেতু অনেকটা সকাল, আমি ভোর থেকে শুরু করেছিলাম, যার জন্য এখন আর কি
ফ্রেশ মর্নিং যেটা বলতে পারেন, সকাল। আর যদি এখন থেকে শুরু করতাম তাহলে হয়তো আরও রোদ ঝলমলে, রোদ ওঠা বা আরও একটু পরের অংশটা দেখাতে পারতাম। তো এটাও কোনো না কোনো ভ্লগে চলে আসবে, ভাববেন না। এটা যেহেতু আমি এই রিলেটেড কাজ করি, তো নরসিংদী শহর বা আমার আশেপাশের লোকেশন কোনো না কোনোভাবে আমার ক্যামেরায় চলেই আসবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা একটু স্টেশনে প্ল্যাটফর্মের এটা একটু উপভোগ করুন, এই ভাইবসটা কীরকম আপনাদের অনুভূতি হয়। আচ্ছা, যারাই আমার সাথে যুক্ত আছেন, আমার সাবস্ক্রাইবার বা এই চ্যানেলে ভিডিও দেখেন, হয়তো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে কিন্তু দেখতে পারেন। দেখতে দেখতে আপনার ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে। আসলে অনেক সময় অনেকে কমেন্ট করেন, তাদের কমেন্টের রিপ্লাই দেয়া হয় না বা দেরি হয় দিতে, তার জন্য অবশ্যই সরি চাইছি। অনেকে বলেন না যে কি রাস্তাঘাট দেখান বা আশেপাশে জায়গার লোকেশন দেখাচ্ছেন, অনেকে বুঝতে পারেন না, হয়তো বোঝার চেষ্টা করেন না। কিন্তু আমি কিন্তু পজিটিভ রেসপন্সটাই বেশি পাই, অর্থাৎ বেশিরভাগ মানুষ বুঝতে পারে। কিছু মানুষ তো বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। পজিটিভ নেগেটিভ দুই রকমের রেসপন্সই থাকবে। কিন্তু আপনি ইউটিউবে যদি দেখেন, অনেক ভিডিও পাবেন আপনি ঢাকার ক্ষেত্রে। দেখা যায় যে ঢাকার এক লোকেশন থেকে অন্য লোকেশনে শুধুমাত্র ওয়াকিং ট্যুর, অর্থাৎ হেঁটে দেখাচ্ছে। তো কেন আমার শহর নয়? আমি নরসিংদী শহরে আছি বা আমি যেখানেই থাকি, আমি আজকে নরসিংদীতে আছি, কালকে অন্য জায়গায় থাকি, আমার আশেপাশের লোকেশনগুলোকে আমি বিভিন্ন টপিকে তুলে ধরার চেষ্টা করি। যেমন আজকে একটা মর্নিং ওয়াক বা ওয়াকিং ট্যুর দিয়ে আপনাদেরকে নরসিংদী শহরের একটা অংশ দেখানোর চেষ্টা করলাম। আবার অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে জমি বিক্রি সংক্রান্ত এরিয়া, জমি বিক্রি হবে বা হচ্ছে এরকম এরিয়া দিয়ে পুরো এলাকাটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আবার অনেক সময় পুরো শহরটাতে হয়তো ডেভেলপমেন্ট ওয়ার্ক, কোনো রাস্তার কাজ, ড্রেনেজ ব্যবস্থার কাজ বা হাইওয়েতে কোনো কাজ, এগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। কোনো না কোনো টপিকে আমার আশেপাশের লোকেশন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। শহরের কোনো আপডেট, গুরুত্বপূর্ণ বিষয় বা যেটা জনসাধারণের জন্য জানালে খুবই ভালো হবে বা একজন হলে দেখলেও রেসপন্স ভালো হবে, সেটাই তুলে ধরার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি বেশিরভাগ মানুষই বুঝতে পারে এবং পজিটিভ রেসপন্স দেয় আমাকে, কিন্তু কিছু সংখ্যক মানুষ হয়তো বুঝতে পারেন না। তো তাদের বোঝার জন্য মাঝে মধ্যে ভিডিওতে তাদের উদ্দেশ্যে একটু বলে দেই, কারণ তারাও তো আমার দর্শক। সবার বোঝার সুবিধার জন্যই কিন্তু আমার ভিডিও করা বা সবার উদ্দেশ্যে ভিডিওটা করা। তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লাইফে এগিয়ে যেতে পারি। আপনারাও সবাই ভালো থাকবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।